এনসিপি তারা এখন রাজনীতিতে বিস্ফোরণে পরিণত হয়েছে। এই বিস্ফোরণের ব্যাপারে সতর্ক থাকতে হবে। অবশ্যই বিএনপি একটা বৃহৎ রাজনৈতিক দল, বিএনপির যদি কোনো জায়গায় ভুল হয়, আপনারা মনে করেন জনবিরোধী অবস্থান, আপনারা প্রোটেস্ট করবেন, প্রতিবাদ করবেন, সরকারের উপরে চাপ তৈরি করতে হবে, চাপে রাখতে হবে। কিন্তু আমরা এমন বিশৃঙ্খলা, নৈরাজ্য, অস্থিতিশীল পরিস্থিতির দিকে দেশকে ঠেলে দিতে পারি না যেটা আমাদের সকলের ভবিষ্যৎ হুমকিতে ফেলে। কিন্তু এনসিপি এবং জামায়াতেরা তাই করতেছে। 4 তারিখ সংবিধান সংশোধন কমিটির মিটিং, আমাকে সেই কমিটিতে রাখা হয়েছিল গণ অধিকার পরিষদের সভাপতি হিসেবেই। সেখানে আরো অন্য অনেকেই আছেন। জুলাই সনদ, গণভোট, আচ্ছা আপনি যদি একজনের সাথে কাট বাজাই ফেলান যে তার সাথে আমার কথাই নাই, তাহলে তো আর কিচ্ছু আলোচনা থাকলো না। আজকে এই সরকার কমিটি করেছে, প্রধানমন্ত্রী বারবার বলছে জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। আপনারা কমিটিতে ঢুকেন, মিডিয়ায় কথা বলেন, পাবলিককে জানান যে সরকার আমাদের এই বিষয়গুলো মানতে চাচ্ছে না। সেটা না করে তারা এখানে থাকলো না, তারা বিভাগে জেলায় জেলায় বের হয়ে পড়ছে। ভাই, মানুষের খাইয়ে কাম নাই, মানুষ আন্দোলন করবে সারা জীবন? 17 বছর আন্দোলন সংগ্রাম করে এখন একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার, কাজে মানুষ চায় দেখি সরকার 2-1 বছর কি করে। তো সরকার তো পাবলিক পালস বুঝেই এই বাংলাদেশকে, আমাদের সকলের যে প্রত্যাশা, একটা নিরাপদ বাংলাদেশ, একটা গণতান্ত্রিক বাংলাদেশ যেখানে রাষ্ট্র তার জনগণের প্রতি দায়বদ্ধ থাকবে। প্রধানমন্ত্রী অন্যদের মতো জনতার কাতারে চলে আসবেন। প্রধানমন্ত্রী সুস্থ ভিআইপি প্রোটোকল বাদ দিয়ে নর্মাল ভাবে চলাফেরা করতেছেন। মন্ত্রীদের পুলিশ এসকর্ট লাগবে না, ঢাকা শহরে পুলিশকে পুলিশের কাজে লাগাইতেছেন। উন্নয়ন প্রকল্প এইগুলা আম পাবলিক জানে না। এমপিদের শেখ হাসিনা আমলে 15 কোটি টাকার থোক বরাদ্দ ছিল, অর্থাৎ ইচ্ছা মতো করে প্রকল্প বানাইয়া খাইলে পকেটে ভরতে পারত। তো এখন বিএনপি সরকার তো চিন্তা করতে পারতো 15-17 বছর পরে ক্ষমতায় পাইছি, আমার লোকজনের খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। প্রধানমন্ত্রী এটা বাদ দিয়ে দিয়েছেন। এই বলছেন এমপিদের যদি প্রতিশ্রুত কোনো উন্নয়ন বাস্তবায়ন করা লাগে, একটা কমিটি করে দিচ্ছেন। ওই কমিটিতে আপনি চিঠি লিখবেন, ওই প্রধানমন্ত্রীর দপ্তর সম্ভাব্যতা যাচাই করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে বাস্তবায়ন করবে। অর্থাৎ দুর্নীতি রোধ করার জন্য, স্বচ্ছতা জবাবদিহিতা আনার জন্য সরকার এই কাজগুলো করতেছে। আমার মন্ত্রণালয়ের যদি একটা কথা বলি, এইখানে আদম ব্যবসা যারা করে, এইখানে অনেক 2 নম্বরের লোকজন আছে, প্রতারক, বাটপার, টাউট লোকে ভরা। আমরা বলেছি, শুনেছেন না যে যারা অনলাইনে চটকদার বিজ্ঞাপন দিয়ে সার্বিয়া নিয়ে যাবে, ইউরোপ নিয়ে যাবে, 200-100 চান ধরে মানুষের কাছ থেকে 6 লাখ 7 লাখ করে টাকা নিয়ে যাচ্ছে। আমরা বলছি এর গোড়া আমরা দেখে ছাড়বো। আইন শৃঙ্খলা বাহিনী কাজ করতেছে। তো এইখানে আমরা এখন ডিজিটাল পদ্ধতিতে কাজ করা হচ্ছে, অর্থাৎ প্রতিদিন দেখা যাবে কোন লাইসেন্সে কোন দেশের লোক পাঠাচ্ছে, সেটার অ্যাটাস্টেশন আছে কিনা বা নট অ্যাটাস্টেশন, অর্থাৎ সে কি ভুয়া কাগজপত্র দিয়ে যাচ্ছে নাকি সঠিক কাগজপত্র দিয়ে যাচ্ছে। অর্থাৎ সমস্ত কিছু যে সরকার অটোমেশন ডিজিটালাইজ করার ফলে সরকারি কার্যক্রমটা স্বচ্ছতা আসছে। এখন রাজনৈতিক দল, তাদের সব দলই ভুলভ্রান্তি থাকে। আমাদের ছোট দল, সেইখানেও মাঝে মাঝে দেখি কি 2-1 জন এই মাদক নিয়ে ধরা পড়ে। তো স্বাভাবিকভাবে 2-1 জনে এই আপনার কোথাও আপনার ঝামেলায় জড়াই যায়। তো বড় দলে সব দলই এটা থাকবে, এটা ন্যাচারাল বিষয়। কিন্তু ওই 2-1টা ঘটনা দিয়ে তো আমরা পুরো দলকে আমরা মাপতে পারি না। ওভারঅল সরকারের পারফরমেন্স টপ লেভেলের দিকে তাকাতে হবে। প্রধানমন্ত্রী যতক্ষণ লাইনে আছেন, সরকার লাইনে থাকবে। প্রধানমন্ত্রী এখনো 100 লাইনে আছেন, এটা আমাদের জন্য সবচেয়ে বড় বিষয়। এবং সেই জন্য আমরা বলছি যে আপাতত এই 3-4 বছর এনসিপি জামাতকে বলবো, আপনারা কাজ করেন, সংগঠন গুছান, অভ্যন্তরীণ মিটিং করেন, সেটিং করেন, আন্দোলন সংগ্রাম বাদ দিয়ে পলিসিতে সরকারকে সহযোগিতা করেন, পলিসি নিয়ে সরকারকে প্রতিদিন ধরেন, সেটা তো দেশের উপকার হবে। রাস্তায় এখন উস্কানি দিয়ে লাভ নাই যে আপনাদের কথায় মানুষ রাস্তায় নেমে আসবে, আন্দোলন করবে, এত মানুষ পাগল না। কাজেই এই সমস্ত বিভ্রান্ত করার কাজ থেকে আমি মনে করি দূরে থাকা দরকার। এবং এনসিপির নেতৃবৃন্দকে বলবো, তোমাদের প্রতি সবার সহানুভূতি ছিল, সবার ইগল আই আছে, কিন্তু তোমাদের গোড়া কোন জায়গায় এইটা কিন্তু আবার আমাদের রাডারে আছে। কাজেই কোন ধরনের বিশৃঙ্খলা, নৈরাজ্য তৈরি করে
একটা সরকারের স্বাভাবিক গতিকে বিনষ্ট করে অন্যদেরকে ফায়দা নিতে প্রেক্ষাপট তৈরি করে দেওয়া, এইটা এই দেশের মানুষ এত বোকা না। এবং আমরা এই জন্য বলছি যে আমাদের নেতৃবৃন্দকে বিভিন্ন পর্যায়ে সব দলকে অ্যাক্টিভ থাকতে হবে। সরকার ভুল করলে সমালোচনা করেন, কিন্তু এই সরকারকে নিয়েই আমাদের গন্তব্যে পৌঁছাতে হবে। সরকার কাজ করতে তো একটা টিম লাগবে, একটা লিডার লাগবে। এবং বর্তমান প্রধানমন্ত্রীর যে পরিবর্তন, বাংলাদেশের মানুষ যেটা এক্সপেক্ট করেছিল তার চেয়ে বেশি।